হে এভরিওয়ান, বসে গেছি লাঞ্চ নিয়ে। আজকে সেকেন্ড ডে অফ 2025। তো আজকের লাঞ্চ, আর এখন বাজে 1:25। আজকের লাঞ্চ কিন্তু একদম সিম্পল। কালকে নিউ ইয়ার স্পেশাল লাঞ্চ ছিল মাটন বিরিয়ানি, আর আজকে একদম ডাউনে নামিয়ে দিয়েছি মূলো সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর একটা ডিমের পোচ, মানে সানি সাইড আপ। আর এদিকে বাটার আছে। কালকে দুবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে জানো, তাই জন্য আজকে একদম 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 মানে কি বলবো, পুরো সেদ্ধতে নামিয়ে দিয়েছি। এটার জন্য অবশ্য আমাকে রান্নাটাও কিছু করতে হয়নি, সেটাও একটা বলতে হবে যে রান্নারও ছুটি করে নিয়েছি, আর সেদ্ধটাও খাবো সেটাই ঠিক করেছিলাম। কেননা একদিন এত রিচ খাবার খাওয়ার পর না, পরের দিন আমার সব সময় মনে হয় একটু মানে এইরকম সেদ্ধ হালকা খাওয়া উচিত। মূলো সেদ্ধ আমার ভীষণই ভালো লাগে। এটা লাল মূলো, বিগ বাস্কেট থেকে কিনেছিলাম। একটু রোয়া টাইপের আছে। তাহলেও ভালো কিন্তু। এরম খাবার ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় খেতাম অনেক সময়তেই। তোমাদের আগেও অনেকবার গল্প করেছি, কিন্তু অনেকেই তো নতুন আবার আসো আমার পরিবারে, তাই আর কি গল্পটা রিপিট হয়ে যায় মাঝে মাঝে। অবশ্য আমাদের তো শীতকালে নতুন ক্লাসে ওটা হয়ে যেত, ডিসেম্বরের মধ্যেই সব কিছু শেষ। এখন তো সব এপ্রিলে সেশন হয়েছে। অনেক সময়তেই আমাদের মানে বাড়িতে ব্রেকফাস্টেও না ভাত খাওয়ার চলতো আর কি। নিয়ম করে রোজ যে ব্রেকফাস্টে ভাত হতো তা না, কিন্তু আবার এক এক সময় হতো। আবার লুচি তরকারিও হতো, পাউরুটিটাও হতো, সবই মিলিয়ে ঝুলিয়ে হতো আর কি। ভাতটা প্রায়ই হতো। খুব ভালো লাগতো গরম গরম ভাত। আমার ভাতটা তো গরম নয়, সকালেই করলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি আর গরম করিনি। বাটার দিয়ে হেভি লাগতো। আর তখনকার গাওয়া ঘি মানে একদম সেই ব্রাউন কালারের পুরো আলাদা গন্ধ, সেই গন্ধ এখন আর পাওয়া যায় না। আমার কুকারটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম সাজেশন দিয়েছো, মানে আমার প্রবলেম সলভ করবার চেষ্টা করেছো অনেকেই। এখন উপস্থিত মিসমেরিটা চলছে, আর যা যা সাজেশন দিয়েছো বেশিরভাগগুলোই কিন্তু আমার করা। ফ্রিজে রাখতে বলেছো, সেটাও রেখেছি। আরো কি কি সব বলেছো, মোটামুটি সেগুলো করা। একজন বলেছো হ্যান্ডেলটাকে টাইট করতে, হ্যান্ডেল আমার একদম টাইট আছে। একজন বলেছো জলে ধুতে গ্যাসকেটটাকে,
সেটা অবশ্য করিনি, কিন্তু মানে নতুন তো, আর একজন বলেছে নতুন গ্যাসকেট লাগাতে, নতুন গ্যাসকেটই লাগিয়েছি। আর আমি হকিংসের গ্যাসকেটই লাগিয়েছি, এমন না যে মানে সস্তার কোনো লোকাল লাগিয়েছি, তাও না। কোনো কারণে অসুবিধে হয়েছিল, এখন তো দেখছি আবার চলছে, চলুক যতদিন চলে। খুব ঠান্ডা পড়েছে জানো, এত ঠান্ডা পড়েছে না হঠাৎ করে। গুড্ডি বলে এই বললে গরম গরম, আর হঠাৎ করে এত ঠান্ডা এলো। হ্যাঁ, হঠাৎ করেই ঠান্ডা পড়েছে। অন্যদিন ম্যাগিটাকে সকালবেলা এই বেলার দিকে 11:30 পৌনে 12টা নাগাদ জামাটা খুলে দিই, কিছুক্ষণ খালি থাকে, তারপরে আবার জামা পরিয়ে দিই আমি শুতে যাওয়ার সময়। আজকে আর একদম মানে খুলিয়েই আবার একটা পরিয়ে দিয়েছি। অনেকে জামা পরতে চায় না, এ কিন্তু খুব ভালোই থাকে, ছোটর থেকে অভ্যেস তো, এ খুব ভালো জামা পরে থাকে। কোনোদিন জামা নিয়ে কোনো প্রবলেম করেনি। তবে এক একটা জামা ওই পেটে দড়ি বাঁধা টাইপের হয়, ওইগুলোতে ওর একটু মানে অপছন্দের ব্যাপার আছে। তা না হলে এই যেগুলো পরে একদম গেঞ্জির মতো গলা দিয়ে ঢুকিয়ে, এগুলো পরে থাকে। ওর দিদি ওকে একটা নতুন বছরে নতুন জামা গিফট করবে বলল, অ্যামাজনে পছন্দ করে পাঠাতে, তো আমি কয়েকটা লিংক পাঠিয়ে দিয়েছি। ও ওখান থেকে অ্যামাজন ওয়ার্ল্ডটা খুলতে পারে, অ্যামাজন ওয়ার্ল্ড থেকেই কেনাকাটিও করতে পারে, কিন্তু অ্যামাজন ওয়ার্ল্ডটা আমরা মানে আমি খুলতে পারি না। এখানে ইন্ডিয়ার অ্যাড্রেস দেওয়া তো, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার অ্যামাজনটাই খুলে যায়।
পুরো হালকা খাওয়াটা না, রিচ খাওয়ার পরের দিন আমি তো তাই করি। শীতকালে জল খেতেও ইচ্ছে করে না, মনে হয় ওটাও ঠান্ডা, গলা দিয়ে ঠান্ডা জিনিস নামছে, যদিও নর্মাল ওয়াটার এটা। যাই হোক, আমার খাওয়া শেষ। যদি তোমাদের আজকের খাওয়া মেনু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে জানি না বাইরে কতটা, মানে বাইরেও তো ঠান্ডাই দেখলাম, আমি তো কাপড় জামা তুলতে গেছিলাম, কিন্তু ঘরের ভেতরটা খুবই চিল্ড একদম। তো এখন লেপের ভেতর চলে যাব ম্যাগিকে নিয়ে। আর তোমাদের আজকের কি মেনু অবশ্যই জানিও। তো ঠিক আছে, চলো আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, লাভ ইউ অল।